সো মাচ এসেন্সিয়াল একটা জিনিস হয়ে গেছে, এটা আসলে আর ওই ইম্পর্টেন্ট না, এটা ছাড়া আমাদের জীবনে চলবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তা আপনারা এখানে যারা এসছেন তারা অলরেডি এই জিনিসটাকে ফিল করেছেন এবং রিকগনাইজ করেছেন, যে কারণে আপনারা এখানে আজকে এই সময়টা দিচ্ছেন। তো এবং আমরা যেটা দেখি আসলে ওই যেটা আমরা আগে শুনতেছিলাম যে আসলে এআই কিভাবে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে আর কি। এখানে আমরা যারা যে লেভেলেই আছি না কেন, আমরা সবাই নেক্সট লেভেলে যেতে চাই, আরও পরের লেভেলে যেতে চাই। একটা কথা মোটিভেশনাল স্পিকাররা সবসময় বলে থাকে, আপনারা দেখবেন যে আপনি চাইলে একদম এটা হয়ে যেতে পারবেন, সেটা হয়ে যেতে পারবেন, সিইও হয়ে যেতে পারবেন, এমডি হয়ে যেতে পারবেন, অনেক বড় পজিশন চলে যেতে পারবেন। এটা কিছুদিন আগ পর্যন্ত আসলে একটা গল্পের মতো ছিল। তা এখন কিন্তু এটা রিয়েলিটি, এখন রিয়েলি এটা আসলে পসিবল। তো কারণ হলো এআই আপনাকে, আপনার সাথে আছে কিন্তু এআই আপনাকে, আপনি যে জিনিসগুলো আপনি একটু কম বুঝেন, কম জানেন, সেই জায়গায় দেখা যাচ্ছে এআই আপনাকে অনেক সাপোর্ট করে। যেমন আমি ফাইন্যান্সে আছি, আমার এক্সপার্টিস হলো ফাইন্যান্সিং, অ্যাকাউন্টিং, এইসব জায়গায় আমার এক্সপার্টিস। কিন্তু অ্যাজ এ কোম্পানির লিডার হিসাবে আমি যখন কাজ করি, অর্গানাইজেশনাল বিজনেস গোল, আমার যে সাকসেস, আমার যে প্রসেস, সেগুলি বোঝার জন্য যখন আমি কাজ করি, তখন দেখা যাচ্ছে যে আমি অনেক সময় আমার জীবনে অনেক সময় আমি কাটিয়েছি প্রোডাকশন ম্যানেজার, ফ্যাক্টরি জিএম সাহেবদের পিছিয়ে দিতে পারি, এই প্রসেসটা কীরকম হয়, এরপরটা কী হয়, এরপরটা কী হয়। তো ওনারা আমাদেরকে কিছু কিছু বলছে, কিছু কিছু বলে নাই, কিছু জিনিস জানছে, কিছু জিনিস জানিনি। পুরো পিকচারটা পেতে আমার হয়তো কয়েক বছর লেগে গেছে। কিন্তু আজকে যদি আপনারা কেউ চান, এখানে যে কোনো কেউ চান, যে কোনো একটা প্রসেস, একটা ফ্যাক্টরি প্রসেস, একটা প্রোডাকশন প্রসেস জানতে চান, আপনাকে এই 10 মিনিটের ভিতরে সুন্দর করে বুঝিয়ে দেবে, যেটা হয়তো আমার ওই জিএম সাহেব, আমার ফ্যাক্টরি ম্যানেজার সাহেব আমাকে কোনোদিন বোঝাতে পারেনি। তো এখন আমাদের উই রিয়েলি হ্যাভ দিস অপরচুনিটি টু অ্যাকুয়ার এনি পজিশন, এনি লেভেলে আপনি যদি জিন্দিগি যেতে চান। তো আপনার শুধু দরকার হলো একটু ইচ্ছা, প্রশ্ন করার ক্ষমতা এবং একটু ধৈর্য। তো আমি পার্টিকুলারলি থ্যাঙ্কস টু অনুপম দা এবং সাইদুল স্যারকে, যে আমরা এআই ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ সবসময় ফেস করি, যে বেশিরভাগ কন্টেন্ট, বেশিরভাগ জিনিস আমি নিজেও শেখার চেষ্টা করি অনেক সময়, তো একটু বেশিরভাগ ইংরেজিতে, অন্য দেশের লোকরা করে। তো যেটা হয় একটা ব্যারিয়ার থাকে না। আপনারা সবাই জানেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ইংরেজিতে খুব ভালো ছিল, উনি ফার্স্ট লাইফে নিজেকে ইংরেজিতেই কবিতা লেখছে, গল্প লেখছে, সব কিছু ইংরেজিতেই করছে, কিন্তু উনি শেষের জীবনে এসে বাংলাতেই করছে। কেন? কারণ দিনের শেষে আপনার যেটা হোমোজেনাস, যেটা আপনার নিজের ভিতরে আছে, সেটা কোনোদিন অন্য ভাষা দিয়ে হবে না। তো ওনারা যেটা হচ্ছে এআই যে জিনিসগুলো, কন্টেন্টগুলো আমরা সব বিভিন্ন মিডিয়াতে পাই, সেগুলো কিন্তু আসলে যে ভাষায় লেখা সেটা কিন্তু আমাদের ভিতরে ওইভাবে ঢোকে না। তো ওনাদেরকে অনেক ধন্যবাদ, যে আমার ভাষায়, আমার ল্যাঙ্গুয়েজে আমি কীভাবে চাই, আমার কোনটা প্রয়োজনীয়তা, সেই অনুসারে ওনারা সুন্দর দুটা প্রোগ্রাম নিয়ে এসছে। এবং আমরা বিশ্বাস করি এটা দিয়ে আমরা সবাই খুব বেনিফিটেড হবো আর কি। একটা ছোটো উদাহরণ দিই, সেটা আমি পড়তেছিলাম আজ থেকে বেশি দিন আগে, 1940 বছর আগে ক্যালকুলেটর যখন প্রথম বেরোলো, তখন আমেরিকান অনেক ম্যাথমেটিশিয়ান বলছে আসলে এই ক্যালকুলেটর দিলে আসলে পোলাপাইনের ব্রেন কমে যাবে, ওরা আসলে ওদের অ্যানালাইটিক ক্যাপাসিটিটা কমে যাবে। কিন্তু এখন আমরা জানি আসলে ক্যালকুলেটর কিন্তু আমাদের মোটেও ওই জায়গাটা নেয় নাই। ক্যালকুলেটর বরং আমাদের প্রত্যেক জীবনে একটা টুলস হিসেবে কাজ করে। সেরকম এআই আপনার সবসময় একটা টুলস, যেটা আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো জিনিসে আপনাকে হেল্প করবে। ইয়েস, ডেফিনেটলি দেয়ার ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আপনারা যেহেতু অলরেডি এখানে আছেন, আপনারা একটা চ্যালেঞ্জ অলরেডি পার হয়ে এসছেন। যারা এখন বাসায় বসে আছে তারা কিন্তু হয়তো আপনার থেকে অনেক পিছিয়ে আছে, তা আপনি কিন্তু অলরেডি এহেড। এবং আরেকটা কথা শুনতেছিল, মনোবন্ধাও বলতেছিল যে আমরা যেহেতু এই যে বাংলাদেশে আমাদের লোকজন তো আমরা ইনোভেটিভ, আমরা কোভিড টাইমে দেখেছি আমরা কীভাবে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে নিজেদেরকে আগায় নিয়ে যেতে। বাংলাদেশের লোকজন এটা জানে, আমাদের কিন্তু ক্রিয়েটিভিটি, আমাদের অনেক কিছু আছে, কিন্তু এখন দরকার হলো একটু অ্যাটেনশন, একটু ধৈর্য, এবং এই যে যারা রিয়েল মেন্টর, যারা আসলেই আপনাকে আপনার জীবনে কন্ট্রিবিউট করতে হবে, তাদের সাথে কানেক্টিভিটি, এইসব যদি জিনিস আমরা করতে পারি, এআই কিন্তু আপনার জীবনকে আসলেই পাল্টে দিতে পারে। আমি সেদিন এখন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্যারের সাথে আলাপ করতেছিলাম, উনি আমাকে বলতেছে একটা ইন্টারেস্টিং জিনিস, বলতে আমি যত এখন ডাক্তার যত প্রেসক্রিপশন দেয়, যত ওষুধ দেয়, আমি সব এআইতে লিখি যে আসলে এটা কেন দিচ্ছে, এটার কাজ কি। হ্যাঁ, ওইটা মাসুদ খান স্যারের কথা, এটা আমার নিজের কথা না। আমি খুব অবাক হলাম, তাই লিখে স্যার? বলতে হ্যাঁ তাই। বলতে আমি দেখছি অনেক সময় আমি একটা ভালো ক্লারিটি পাই। ডাক্তার সাহেব ব্যস্ত মানুষ, উনি হয়তো আমার ওই ব্যাপারটা জানে না, কিন্তু ওষুধ এই জিনিসটা আমি অ্যানালাইজ করে আমি নিজে বুঝতে পারি আমার জন্য কোনটা বেটার। আমি আবার ডাক্তার সাহেবকে ওইভাবেই প্রশ্ন করি, উনি কিন্তু সুন্দর করে ওরকম উত্তর দেয়। তো আমরা মনে হয় এআইকে আমরা যেভাবেই আমরা ইউটিলাইজ করতে পারি না কেন। আমার ক্ষেত্রে আমার যেটা হয়, আমার অফিসে এখন ওই যে রাসেল ভাই বলতেছিল, আমার কোম্পানি এমডি কিন্তু আমাকে ক্লড কিনে দিচ্ছে।
ক্লাউড কিনে দিয়ে এখন উনি আমাকে উল্টা, এখন ক্লাউড যদি আমি ইউজ না করি, আমি ক্লাউড ইউজ করতে যে না জানি, দিনের সাথে আমি অবসলিউট হয়ে যাবো। তো ওইটা শেখার জন্য আমাকে দিনে রাতে অফিসের ফাঁকে আমি ইউটিউব দেখি হোক যেখানে হোক আমাকে এটা শিখতে হচ্ছে, শিখে ফেলছি, আমি আলহামদুলিল্লাহ অনেকটুকুই করছি। তো আমি আবার এক্সাইটেড যে আসলে ঠিক আমার একটা বিশ্বস্ত সঙ্গী, বিশ্বস্ত সাথী, যে আমার অনেক দুর্বলতা, আমাদের সবারই দুর্বলতা আছে। আমরা হয়তো বা বাংলাদেশের সবচেয়ে টপ ট্যালেন্টেড লোক না, আমাদের কারো ম্যাথের দুর্বলতা আছে, কারো ইমাজিনেশনের দুর্বলতা আছে, কারো প্ল্যানিংয়ের দুর্বলতা আছে, কারো আর্টিকুলেশনের দুর্বলতা আছে। রাসেল ভাই যখন ইঞ্জিনিয়ার সে উনি ফ্যান্টাস্টিক, উনি হয়তো ফাইন্যান্স অত না বুঝতে পারে। আমাদের এই যে মানে আমাদের যে ড্রপ একটা আছে, যে শর্টকামিংসটা আছে, যেটা আমি জানি না, শর্টকামিংস বলবো না, যেটা আসলে ফোকাস থাকে, সেই জায়গায় কিন্তু এআই আমাকে আমার একদম একদম বিশ্বস্ত সঙ্গী হিসাবে আমাকে সবসময় গাইড করতে পারে, এবং আমাকে ওই জায়গাটাকে ওই ডিফিকাল্টিসকে ব্যারিয়ারটাকে পার করার জন্য আমাকে সবসময় আমার পাশেই আছে। এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি আপনার একটা মানে দুর্বলতার কথা, একটা খারাপ কথা, একটা নেগেটিভ সিলচারের কথা বলতে অনেকের কাছে দ্বিধা করবেন, কারণ উনি আবার একজনের কাছে গল্প করে, আরে উন্মুক তো এটা জানে না, আমি শিখাইছি তার এটা। কিন্তু কিন্তু উনি কোনদিন এই কাজটা করবে না। রিয়েলি মানে এটা খুবই মানে আপনার সাথেই আছে, এবং এটা কেউ জানতেছে না যে আপনি কোন জায়গায় আসতে পারেন নাই, কি পারেন নাই, না পারেন নাই। সেই জন্য এআই হলো এমন একটা জিনিস, আসলে এটা আসলে রিয়েলি মানুষের জীবনকে চেঞ্জ করে দিবে, যারা করতে চায় আর কি। যারা করতে চায় না তাদের তো আসলে কোনোভাবেই হবে না, কিন্তু এটা আমাদের একটা অপরচুনিটি। এবং যারা করতে চায় না তারা এক সময় আসলে হারিয়ে যাবে। মানে যে রাসেল ভাই যেটা উত্তর দিচ্ছিল ইন্টারেস্টিং, কিন্তু আমি ফ্যাসিনেটেড শুনতেছিলাম যে ওই রবটের তলায় হয়তো তারা পড়ে যাবে। তো এখন আমরা নিজেদেরকে কীভাবে দেখতে চাই, আমি সামনের জীবনে কীভাবে আগাতে চাই, সেই জিনিসগুলি করতে হবে। যেমন আমার কোম্পানি যেটা করে, আমার কোম্পানিতে এআই প্রচুর ইনভেস্টমেন্ট করে, অনেক প্রসেস ডেভেলপমেন্ট করে, অনেক কিছু করে। এখন কেন করে আপনার প্রশ্ন আসতে পারে, যে উনিরা বলতেছে, অনেকে বলতেছে যে জব কাট হবে, অনেক লোকজন চাকরি চলে যাবে। কিন্তু এই ধরনের অনেক টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে অনেক কিছু এরকম হয়েছে, কিন্তু কোনো লোক শেষ পর্যন্ত, যারা উদ্যমী লোক, যারা আসলে পরিশ্রমী মানুষ, যারা আসলে ইন্টেলিজেন্ট পার্সন, তারা আসলে কোনো সময় বেকার থাকে না, তারা শিফট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে। এরকম অনেক টেকনোলজি রেগুলেশন আমরা দেখেছি, এবং আমরা কোনো টেকনোলজি রেগুলেশন আমাদেরকে একদম পিছিয়ে ফেলছে এরকম কোনো রেকর্ড নাই, কারণ আমি যদি ইউজ করতে পারি আমি। তা আমাদের কোম্পানিতে আমরা প্রচুর ইয়াতে ইনভেস্ট করি, কারণটা হলো বেসিক্যালি আমরা অনেক মানে, কারণ হলো দুনিয়াটা হয়ে গেছে কম্পিটিটিভ। আমরা যে ব্যবসাটা করি এটা গ্লোবাল বিজনেস, এটা শুধু বাংলাদেশের ব্যবসা না, গ্লোবালি আমরা মানে বড় বড় ব্র্যান্ডের সাথে, রাফরন, H&M, এদের সাথে কাজ করি। তো ওরা তো আবার ওইগুলি টেকনোলজি ইউজ করতেছে, আমি যদি টেকনোলজি ইউজ থাকে আমি তো ওর সাথে পার্টনারশিপ করতে পারবো না। তো সেজন্য আসলে এআই আসলে এখন গুরুত্বপূর্ণ কিছু না, এআই হলো আমার জীবনে একটা ভেরি মাচ এসেন্সিয়াল পার্ট, এবং এটাকে আমরা পজিটিভলি নিব, এবং মানে এটা আমরা খুব ইজিলি নিব। মানে এটা আমার, হ্যাঁ আমি এটা হতে পারে আমি হয়তো ইঞ্জিনিয়ার না, আমি হয়তো অ্যাকাউন্টেন্ট না, কিন্তু আমি হয়তো মানে এইচআরে আছি, অত অন্য একটা প্রোডাকশন লাইনে আছি, সেগুলো কিন্তু আমাকে বের করে নিতে হবে আমি কোন জায়গায় এআই হেল্প নিয়ে আমার কেরিয়ারটাকে, আমার যে কেরিয়ার পাথ, আমি যে ড্রিমটা করি, সেই ড্রিমকে অ্যাচিভ করার জন্য এআই হলো আমার সবচেয়ে কাছের বন্ধু এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। যে দুর্বলতার কথা, যে কষ্টের কথা আমি কাউকে বলতে পারি না, সেই এআইকে আমরা ইজিলি বলতে পারি। তো আমরা এখন যে প্রসেসগুলোতে যাচ্ছি, বিশেষ করে ফাইন্যান্সিং, অ্যাকাউন্টিং, আমি দেখি যে ইউজ করছি। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমার কোম্পানির যে বিজনেস টার্গেট আছে, মানে আমার যে গোল আছে, সে গোল অ্যাচিভ করতে আমাকে অনেক প্রোডাকশন বুঝতে হয়, আমাকে আইটির কাজ বুঝতে হয়, আমাকে এইচআরের কাজ বুঝতে হয়, আমাকে ওই ফ্যাক্টরি ফ্লোরে কী হচ্ছে সেটা জানতে হয়। সেটা জানতে হলে একটা সুইং মেশিনে একটা অপারেটর কেমনে, তার একজনের এফিসিয়েন্সি অনেক বেশি, আরেকজন এফিসিয়েন্সি কম কেন হয়, সে প্রশ্নটা আমাকে করতে হয়, না তো আমি বিজনেসকে রান করতে পারবো না। তো এইসব জায়গায় আমার যে দুর্বলতা ছিল, আমি যেহেতু নন প্রোডাকশন পার্সন, আমাকে সে হেল্প করতেছে এআই। তা আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের অর্গানাইজেশনালিভাবে আমরা দেখছি এটা অনেক বেশি ক্ল্যারিটি নিয়ে আসে, অনেক বেশি ট্রান্সপারেন্সি নিয়ে আসে, যেখানে অনেক ধরনের আমাদের কোম্পানিগুলোতে অনেক ধরনের অ্যাবিউজ হয়, অনেক ধরনের মিসকমিউনিকেশন হয়, সেগুলো থেকে অনেক সময় বেরিয়ে আসতে পারি। তো দিনের শেষে এটা ছাড়া আসলে কোনো পথ নাই, এবং এটাকে ভালোবাসতেই হবে, এবং এটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং যারা এটাকে সিরিয়াসলি নেবে তারা জীবনে আসলে অনেক থেকে এগিয়ে যাবে, এটাতে আমার বিশ্বাস। আমি আর থিওরিটিক্যাল কোনো কথাবার্তা বললাম না, আমি প্র্যাকটিক্যাল হোয়াট এভার আই ফিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের যদি কোনো কিছু আরও স্পেসিফিকলি জানতে চান, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে এটুকুই মানে আমার